জয় হিন্দ বন্ধুরা। অবশেষে আমেরিকা সেই বড় সত্যের কথা জানিয়ে দিল, যেখানে খোদ আমেরিকা স্বীকার করেছে যে ভারতের সাথে জিতে আসা এতটাও সহজ নয়। যেমনটা এখনও পর্যন্ত আপনাদের জানা থাকবে যে ট্রাম্পের স্টেটমেন্ট বা বয়ানে ভারতের যথেষ্ট রাজনৈতিক হাঙ্গামা হয়েছে। যদিও ট্রাম্পের এই ধরনের বয়ান বা স্টেটমেন্ট নিজের বড়াই করা ছাড়ার কিছুই ছিল না, কিন্তু এখন ভারত ও আমেরিকার মধ্যে এমন এক সংঘাত তৈরি হয়েছে যাকে ট্রাম্প কোনো যুদ্ধের চেয়ে কম মনে করে না। কিন্তু ট্রাম্পের জন্য মুশকিল সেই মুহূর্তে হয়ে দাঁড়ালো যখন ভারতও এই বিষয়টিকে কোনো যুদ্ধের চেয়ে কম মনে করে না। এই পুরো খবরটিকে আগে জানার আগে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের এমন একটি তথ্য জানিয়ে দিই, যেখানে ট্রাম্প এবং কি ভারতের সংঘাত নিয়ে অত্যন্ত চমকপ্রদ তথ্য ফাঁস হয়েছে। সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস নিজেদের রিপোর্টে লিখেছে যে ট্রাম্প স্বভাবত একজন অহংকারী মানুষ। ট্রাম্পের অহংকার তখনই শান্ত হয় যখন কেউ তার চাটুকারিতা করে, আর যাদেরই ট্রাম্পের নীতি ভালো লাগে না বা যারা ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছে কিংবা ট্রাম্পের পাশে দাঁড়ায়নি, ট্রাম্প তাদেরকে হুমকি দিতে শুরু করেন। রিপোর্ট অনুযায়ী ট্রাম্প বর্তমানে আমেরিকার ক্ষমতার অপব্যবহার করছেন, আর এই রিপোর্টে ফাঁস হয়েছে যে ভারতকে নিয়েও আমেরিকা এত বড় ভুল করে ফেলেছে যার ক্ষতিপূরণ করা কঠিন হবে। অর্থাৎ সিএপি এর রিপোর্টে বলছে যে ভারত আমেরিকাকে উপলব্ধি করিয়েছে যে এখন তারা কেবল ট্রেড পার্টনার নয়, বরং নিজেদের শর্তে এগিয়ে চলা একটি দেশ। রিপোর্টে চমকপ্রদ তথ্য ফাঁস হয়েছে যে হোয়াইট হাউস ভারতকে নত করতে নিজেদের পুরো শক্তি লাগিয়ে দিয়েছিল, কিন্তু ভারত আমেরিকার টার্মস অ্যান্ড কন্ডিশন বা শর্তাবলী যুক্ত বাণিজ্যিক চুক্তি প্রত্যাখ্যান করে দিয়েছে। সেন্টার ফর নিউ আমেরিকান প্রোগ্রেস তথ্যের ভিত্তিতে এই বিষয়টিরও উন্মোচন করেছে যে হোয়াইট হাউস, ট্রাম্প বা তার মন্ত্রী কিংবা ট্রাম্পের উপদেষ্টারা ভারতের উপর যতই বাকযুদ্ধ বা বয়ানবাজু করুক না কেন, স্টেটমেন্টে নিজেদের যতই মজবুত অবস্থান দেখানোর দাবি করুক না কেন, আমেরিকান ব্যাংকগুলোর ব্যবসা এমনকি লেনদেনের সংক্রান্ত তথ্য বলছে যে ভারতের ক্ষেত্রে আমেরিকার খারাপভাবে ফেঁসে গেছে। কারণ ভারত এবং আমেরিকার মধ্যে 2025 সালে যে বাণিজ্যিক তথ্য বা ডেটা পাওয়া গেছে তাতে কোনো ভারতের ক্ষেত্রে আমেরিকার কোনো বড় ফায়দা বা সফল মিলতে পারেনি। আর এখানে আরও একটি চমকপ্রদ তথ্য ফাঁস হয়েছে যে খোদ ভারত আমেরিকার ডাল, হ্যাঁ পানীয় এমনকি জিএমও এই সমস্ত জাতীয় পণ্যের ওপর 30% শুল্ক বা ট্যারিফ লাগিয়ে রেখেছে, এবং ভারত এই ট্যারিফ সরাতে একদমই প্রস্তুত নয় তাদের ওপর। এখানে বলে রাখি যে দলহন অর্থাৎ আমেরিকার ডাল, বিশেষ করে আমেরিকার যে হলুদ মটর রয়েছে, আমেরিকার যে কৃষিপণ্য এমনকি আমেরিকার জিএমওযুক্ত যে ফসল রয়েছে, আপনাদের বলে দিই জিএমও মানে অর্থাৎ এমন এক ফসল যা আমেরিকা নিজেদের ল্যাবে জেনেটিক্যালি মডিফাই করেছে। আমেরিকা এমন কোনো কৃষি পণ্যের ওপর ভারত নিজেদের ট্যারিফ সরাতে একদমই প্রস্তুত নয়। আমেরিকা চায় যেন তাদের কৃষি পণ্যের জন্য নিজেদের বাজার খুলে দেয় এবং ভারত এখানে ট্যারিফ কম করে, যার জন্য আমেরিকা যুদ্ধকালীন তৎপরতা নিজেদের শক্তি লাগিয়ে দিয়েছিল। কিন্তু ভারত এক কদম পিছিয়ে যেতে প্রস্তুত নয়। অর্থাৎ স্টেটমেন্টে হিরো সাজা ট্রাম্প বাস্তবে ভারতের সামনে ব্যাকফুটে দাঁড়িয়ে আছেন। আর এখন খোদ আমেরিকান হোয়াইট হাউস এটা মানতে শুরু করেছে যে ভারতের সাথে এই ধরনের বিষয়ে জয়লাভ করা যথেষ্ট কঠিন, যেখানে ভারত এক কদমও আমেরিকার হুমকি সত্ত্বেও পিছিয়ে যেতে প্রস্তুত নয়। বন্ধুরা, পুরো খবরটি শুনে আপনাদের কেমন লাগলো? ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।